মমতা অভিষেকদের উচিত শিক্ষা দিল কেন্দ্র। বলতে গেলে ছিঁড়ে খেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেবী। সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় বাজেট বিতর্কে জবাবি ভাষণ দিতে গিয়ে নির্মলা এদিন বলেন, তৃণমূল এখন শোষণের প্রতিশব্দ। দলটি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, তৃণমূলের ক্যাডাররা সাধারণ মানুষের টাকা লুট করে ফুলে ফেঁপে উঠেছে। সীতারামন এদিন কটাক্ষের সুরেই বলেন, যেই দল নিজের নামের মধ্যে তৃণমূল শব্দটি বহন করে সেই দলই এখন তৃণমূল স্তরের মানুষের বিরোধী হয়ে উঠেছে। তিনি বলেন, এই দল এখন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রতীক। বাজেট বিতর্কে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের যে অভিযোগ করছেন তা মোটেও সত্যি নয়। বাস্তব ও সত্যিটা হলো, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি জানান, 2016-17 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র মোট 25,798 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু তাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজ প্রকল্প নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে 25 লাখ ভুয়ো জব কার্ডের খোঁজ মিলেছে। এই টাকা আসলে তৃণমূলের নেতাকর্মীদের পকেটে গেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের কাছে সন্তোষজনক ব্যাখ্যা চাইলেও এখনও কোনো স্পষ্ট উত্তর মেলেনি বলেই জানান তিনি। দুর্নীতির আরও উদাহরণ দিতে গিয়ে সীতারামন বলেন, শুধু মিড ডে মিল প্রকল্পেই 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। অর্থনীতি পরিসংখ্যান তুলে ধরে নির্মলা সীতারামনের আরও দাবি, রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই। তার কথায় 2010 সালে যেখানে পশ্চিমবঙ্গে মূলধন গঠনের হার ছিল 6.7%, তা এখন 2.9%-এ নেমে এসেছে। ফলে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে পড়ছে। একদা ভারতের শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে এখন শিল্প উৎপাদনের মাত্র 3.5% যোগদান রয়েছে, যেখানে 1947 সালে এই হার ছিল 24%।